আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন নাজাত মাদ্রাসার একেবারেই পাশে। যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি কওমি মাদ্রাসায়, কিন্তু দারুন নাজাতকে যখন থেকে চিনি তখন থেকে আলহামদুলিল্লাহ আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি। আর টুকটাক কিছু ইখতিলাফ সেটা তো নিজেদের মধ্যেও থাকে, আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে, নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে। তো টুকটাক শাখাগত কিছু ইখতিলাফ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন, লাউলাল হিজরাহ লাকুনতুম রাআম মিনাল আনসার, আমারও কথা অনেকটা এমন, লাউলাল মাদারিসুল কওমিয়াহ লাকুনতু তালিবান মিন তুল্লাবি দারিন নাজাত। তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতেরও অনেক তালিবুল ইলম এখানে উপস্থিত আছেন। ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিক তাল্লুক এবং মহব্বতও আছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি, যোগ্য পেয়েছি, নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি, আশা করি অত্যুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাতকে একটা মডেল ধরে প্রত্যেকে দারুন নাজাতের রঙে রঙিন হতো, তাহলে এই কওমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্যই থাকতো না। তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও জাগতো না। তো দোয়া করি রব্বুল আলামিন এই জামিয়াকে কবুল করে নিন, এই দারুন নাজাতকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার এক একজন সৈনিক হিসেবে কবুল করুন।